আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা তাস্তাবিল তাইয়্যিব আল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। عن عمر بن قوقل رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم إذا صليت المكتوبة وأحللت الحلال وحرمت الحرام أفأدخل الجنة قال نعم رواه مسلم। সম্মানিত মুসল্লিবৃন্দ, বাদ জহর আমরা দুটি কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যারা ইবাদতের সাথে জড়িত, ইবাদত করে থাকি, এই ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার দরকার, প্রয়োজন। একটা ছেলে পরীক্ষা দেয়, যদি পাশ না করে তাহলে পরীক্ষাটা পুরোটাই বৃথা। 10 বছর পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, রেজাল্ট যদি তার ক্রস আসে, ফেল আসে, তাহলে সে মনে করে পুরো জীবনটাই আমার বৃথা। 10 বছর পড়াশোনা করলেই হবে না, পাস যেন করতে পারে তারও কিছু পদ্ধতি, তারও কিছু ভাবনা থাকা লাগে। আমরা যে ইবাদতগুলি করি সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করি, কিন্তু কবুল হয় না কেন? কারণটা কি? ইবাদত কবুল হলে আপনি বুঝতে পারবেন। যেমন দোয়া কবুল হলে আপনি নিজে বুঝতে পারেন আমার দোয়াটা কবুল হয়েছে। অনেক হাজি গর্বের সাথে নিজেকে লক্ষ্য করে বলেন, আমি যে দোয়া করেছিলাম আল্লাহ কবুল করেছেন। তাহলে তিনি বুঝতে পারেন যে আমার দোয়া কবুল হয়েছে। ঠিক ইবাদত কবুল হলে আপনার কাছে মনে হবে যে ইবাদত কবুল হচ্ছে, অবশ্যই মনে হবে। আপনি দিন রাত 24 ঘন্টায়, সপ্তাহে, মাসে, বছরে যে ইবাদতগুলো করেন সেগুলো কবুল হয়, এই মর্মে আপনার ভিতরে আত্মবিশ্বাস আছে? যদি চূড়ান্ত বিশ্বাস না থাকে তাহলে আপনিই বলে দিতে পারবেন যে আপনার ইবাদত কবুল হচ্ছে না। আবার আপনিই বলতে পারবেন, যদি আত্মবিশ্বাসী হন, ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝতে পারবেন। কেন কবুল হয় না? তার কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ, আমাদের রুজি অধিকাংশই হারাম। হারাম রুজির সাথে আমরা জড়িত। কেউ ঘুষখোর, কেউ আত্মসাৎকারী, কেউ প্রতারণা করে, কেউ সততার সাথে জড়িত, মানুষকে ঠকায়। এইগুলোর মাধ্যমে অর্থ উপার্জনটা করে। এমনকি একজন ব্যবসায়ী, সে ব্যবসা করে, তার ব্যবসার অন্তত 80% ধোঁকা। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যবসার মূলনীতি সম্পর্কে বলতে গিয়ে বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করবে ওই ব্যক্তি
আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এটা ব্যবসার সাথেই সংশ্লিষ্ট। আপনারা আমরা মনে করি হাদিস কুরআন হয়তো শুধু সালাত, সিয়াম, হজের পক্ষে আছে, যাকাতের পক্ষে আছে, ব্যবসার পক্ষে নেই। এই হাদিসটা 2770 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে, কিতাবুল বুয়ুর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, একটা বস্তার মধ্যে হাত ঢুকে দিলেন, দিয়ে হাতটি বের করে দেখলেন যে উপরের মালগুলো শুকনা আর নিচের গুলো ভেজা। বের করে বললেন, কি ব্যাপার, উপরে একরকম নিচে একরকম কেন? এই প্রশ্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন, মান গাশশানা, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, ফালাইসা মিন্না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই হাদিসটা সালাতের সাথে জড়িত না, এই হাদিসটা যাকাতের সাথে জড়িত না, এটা ব্যবসার সাথেই জড়িত। ধোঁকা দিচ্ছে, আপনিও ধোঁকা দিচ্ছেন। একজন মুদির দোকানদার, কিন্তু তরকারি দোকানদার, কিন্তু সে পটল বিক্রি করছে ছোট ছোট, অর্থাৎ অল্প বয়সী পটলগুলো উপরে রেখে দিয়েছে, যেগুলোর বয়স বেশি হয়ে গেছে এগুলো নিচে রেখে দিয়েছে, একসঙ্গে কাস্টমারকে দিয়ে দিবে, তাই দাম একই নিবে। কুল বিক্রি করছে একটা দোকানদার, ডালিতে করে বড়ই বিক্রি করছে, সে সন্ধ্যার পরে বসছে নিয়ে গিয়ে, সন্ধ্যার আগে বসছে না। কারণ হলো কুলগুলো ভালো না, সন্ধ্যা হয়ে গেলে মানুষ ভালো বুঝতে পারবে না, দেখতে পারবে না, ওটা বিক্রি করছে, উদ্দেশ্যই প্রতারণা, কাস্টমারকে ফাঁকি দিবে। ইমানটা কি জিনিস? ইমানের শাখা হলো 70টি। কয়টি শাখা? 70টি। আল ঈমানু সাবউনা শুবাতান, বিজু ওয়া সাবউনা শুবাতান। ইমানের 70টি শাখা রয়েছে। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই 70টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর সবচেয়ে ছোট শাখাটা হলো, ছোট ভাগটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্টদায়ক বস্তু সরিয়ে দিল, ওই ব্যক্তি যেন জান্নাতে প্রবেশ করে। এবার আপনি বলেন যে ইমানের অনেকগুলো শাখা আছে, কিন্তু ওই ব্যক্তি ব্যবসা করছে, এটা সবচেয়ে ছোট শাখা নয়। সবচেয়ে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। তার নিঃসন্দেহে এটা দোকানদারি করতে গিয়ে যে কাজটা আমি করছি, এটা ওই শাখার অন্তর্ভুক্ত নয়। যদি আমি কাস্টমারকে বলে ব্যবসাটা করতাম, তাহলে এটি ইমানের একটা শাখা। আপনি এই মোড় থেকে এখানে একটা রিকশায় এসে নামলেন, নামার পরে আপনি রিকশাওয়ালাকে টাকা দিবেন, 10 টাকা রিকশা ভাড়া। দুইটা 10 টাকার নোট আছে আপনার কাছে, একটা খুব কড়কড়ে আর একটা আছে ময়লাযুক্ত। আপনি কোনটা দিবেন রিকশাওয়ালাকে? নিঃসন্দেহে ময়লাযুক্তটা দিবেন। তাহলে এটা একটা ইমানের শাখা। যদি আপনি রিকশাওয়ালাকে আপনার পছন্দের টাকাটা দেন, তাহলে বুঝবেন ইমানের যতগুলো শাখা আছে একটা শাখা আপনার মধ্যে আছে। যদি আপনি দেন ময়লাযুক্ত, তাহলে ওই শাখাটা আপনার মধ্যে নেই। আপনি বুঝলেন একটা জিনিস কিন্তু করলেন না, নিঃসন্দেহে আপনার কাছে যদি ওই ভালো টাকাটা পছন্দনীয় হয়, আপনার রিকশাওয়ালা ভাইয়ের কাছেও আছে ওইটা পছন্দ, ওইটা দেন আপনি। তাহলে আপনি বুঝতে পারবেন যে ইমানের শাখা কাকে বলে। একটা টাকায় টেপ মারা আছে, কস্টেপ মারা আছে, 500 টাকার নোট। আপনার বিশ্বাস এটা দোকানদার বুঝতে পারলে টাকাটা নিবে না,
এরপরেও একটা কাপড় কিনে ওই টাকাটা দিচ্ছেন, টাকাটা নিয়ে সঙ্গে সঙ্গে তার তবিলে রেখে দিল। আপনি খুব দ্রুত কাপড়টা নিয়ে ফেরত আসলেন। উদ্দেশ্য হলো যদি টাকাটা নজর পড়ে তাহলে টাকাটা আমাকে ফেরত দিবে। তাহলে বলেন, শুধু দোকানদারি ধোঁকাবাজ না, আপনি কাস্টমার, আপনিও প্রতারক একজন। আপনার মধ্যে যদি একটু ন্যূনতম ঈমান থাকে, আপনি বলবেন দোকানদারকে, ভাই টাকাটা চালানো যাবে না, দেখেন তো একটু কষ্টে মারা। যদি এটা বলে টাকাটা দেন, ওই লোকের হৃদয়ে ইলহাম করার মালিক আপনি না আল্লাহ? আল্লাহ। তো বলতে পারলেন না কেন? এটা বলতে না পারাটা এক ত্রুটি। এক, আপনি দ্রুত দিয়ে চলে আসাটা আর এক ত্রুটি। আপনার মনে আর একটি কথা আছে, তৃতীয় নম্বর ত্রুটি আছে। একটু যাওয়ার পরে যদি জিজ্ঞেস করে যে আপনি তো এই টাকা দেন, এটা চলবে না, তখন আপনি বলার আগে যে প্রস্তুতি নিয়েছেন এই মারবে না, এটা তো আমি দিইনি, আপনি রেডি। এই জন্য আপনি প্রস্তুত যে যদি একটু চলে যাওয়ার পরে আবার ডেকে বলে, একদিন তো দূরের কথা, 2 দিন তো দূরের কথা, 10 মিনিট পরে যদি আপনাকে বলে, আপনি রেডি আনি মরবে যে না, এই টাকা তো আমি দেইনি। তাহলে আপনার কাছে ঈমান কতটুকু দুর্বল আপনি নিজে ভেবে দেখুন। একটা ছেঁড়া টাকা নিয়ে গিয়ে আপনার ছেলে বাজার করে নিয়ে চলে এসেছে, ধরুন 500 টাকায় একটা জিনিস কিনে নিয়ে চলে এসেছে, 10 কেজি চাল কিনে নিয়ে চলে এসেছে, কিন্তু ছেঁড়া টাকা দিয়ে নিয়ে যখন আসছে, ছেলেটাকে আপনি খুব বাহাবা দিচ্ছেন, ধন্যবাদ, বেটা জীবনে কিছু করে খেতে পারবে। দেখেন, আপনি নিজেও প্রতারক, আপনার ছেলেটাও প্রতারক। আমি আপনাদের হয়তো ঈমানের শাখাটা বুঝাতে পারছি না। আমি বলতে চেয়েছি, আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর সবচেয়ে নিম্ন শাখা কোনটা? রাস্তা একটা ইট পড়েছিল, তুলে ফেলে দিলেন, এটা নিম্ন শাখা। তাহলে মাঝখানে যে শাখাগুলো আছে, তাহলে কত দামি এগুলো। ওই যে না ঠকিয়ে বললেন, দেখেন তো টাকাটা চলে কিনা, এটা কি মানে শাখা? আপনার ছেলেকে বলছেন, এই আব্বু তোমার এই টাকনুর নিচে কাপড় পরতে হয় না, তুলো, এটা ইমানের শাখা। আপনি বলেন ছেলেটাকে, ঘরে ঢুকছে, সালাম দিচ্ছে, সালাম না দিয়ে ঢুকছে, আপনি বলেন আব্বু সালাম না দিয়ে ঢুকতে হয় না, তুমি ফেরত যাও, ঢোকার সময় বলো আসসালামু আলাইকুম, এটা শাখা একটা। হাদিস তো বারবার শুনলাম, বুঝলাম কি শাখা বলতে কি বোঝানো হলো, আমি কোন জায়গায় দুর্বল? প্রত্যেকটি শাখা হিসাব করুন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মূল কথা যেটা, এই যে প্রতারণটা করলাম, প্রতারণার মাধ্যমে অর্জিত সম্পদ যদি আমি ভক্ষণ করি, আর কাবা ঘরে গিয়ে যদি আপনি 50,000 বছর ইবাদত করেন, কবুল হবে? কোনোদিনই না, কোনোদিনই না। ওই টাকা আবার ফেরত দিতে হবে দোকানদারকে। আমি বুঝতে পারিনি। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, সূরা মায়েদা 100 নম্বর আয়াত, ওয়ালা তাস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র জিনিস আর অপবিত্র জিনিস এক সমান নয়। শোনো, কোনটা পবিত্র আর কোনটা অপবিত্র তুমি বুঝছো, এই দুইটা জিনিস কিন্তু একরকম নয়। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, যদিও তোমাকে অপবিত্রর ছয়লাভে তোমাকে আকৃষ্ট করে দেয়, তবুও কিন্তু এক জিনিস নয়। আপনাকে সুদের কথা বললেই আপনি ভাবেন, আরে গোটা দেশের মানুষ সুদ খাচ্ছে, তাতে কিছু হয় না, আর আপনি এত বকাবকি করেন কেন? আব্বা থামেন তো, বলেন না তো, গোটা দেশে চলছে এটা ব্যবসাটা, আমি করলে সমস্যা কি? বাপ একটু তাকওয়াশীল, বাপ বলছে যে বেটা এই ব্যবসা করতে হবে না, এটা হারাম ব্যবসা। তখন ছেলে বলছে থামেন তো, আরে রাখেন তো, আপনি বর্তমান যুগ সম্পর্কে জ্ঞান রাখেন, এই ব্যবসা না করলে তো চলাই যাবে না, গোটা দেশের মানুষ করছে। দেখেন, বাপের মধ্যে ইমানের একটা অংশ আছে, ছেলের মধ্যে তা নেই, বাপকে উল্টা ধমক দিচ্ছে, আরে থামেন তো। এই যে
আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, শোনো, অপবিত্র আর পবিত্র এক জিনিস নয়। যদিও গোটা পৃথিবীর মানুষ অপবিত্র জিনিস ভক্ষণ করে, তবু তুমি খেতে পারবে না। বলা আজাবাকা কাসরাতুল খাবিস, গোটা পৃথিবী ভর্তি হয়ে গেছে সুদে, ঘুষে, সততায়, ধান্দাবাজিতে, দালালিতে, প্রতারণায় ভর্তি হয়ে গেছে। তাই বলে আপনি প্রতারণা করবেন না। একজন হলেও আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, আপনাকে একাই টিকে থাকতে হবে। আমরা সবাই কিন্তু হারামের মধ্যে নিমজ্জিত। কে হাজি দোকানদার আর কে মুসল্লি দোকানদার, সবার মধ্যে সততা আছে। প্রতারণার মাধ্যমে সম্পদ অর্জন করছে। মসজিদের সভাপতি পর্যন্ত, সদস্য পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ করছে, এখান থেকে কিছু টাকা মেরে নিল, কমিটি জানতেই পারে না, ভুয়া ভাবসার দিল। এটা স্কুল কলেজে তো হচ্ছে, চেয়ারম্যানও করছে, মেম্বারও করছে, মন্ত্রীও করছে, সচিবও করছে, চারিদিকে সবাই প্রতারণা করছে, কি করে না? কিন্তু এই প্রতারণার ভাগটা, এই নোংরামিটা কত খারাপ জানেন? ওই মন্ত্রী তো আবার ছেলের জন্য হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, তুমি সুস্থ করে দাও, জীবনে সুস্থ হবে। জামাটা অপবিত্র। যে যায় নামাজে বসে ইবাদত করছে, আল্লাহর কাছে দোয়া করছে, ওই যায় নামাজটা ঘুষের টাকার কেনা। ওই যে রোড কন্ট্রাক্ট নিয়েছিল, খরচ হয়েছে 1 কোটি টাকা, কিন্তু ওর সততা করে ভাউচার দিয়েছে 1.5 কোটি টাকা, 50 লাখ টাকায় অনুভব হইত। ওই লোকটি যদি সৌদি আরব থেকে জায়নামাজ কিনে নিয়ে এসে বসে, যদি জায়নামাজের উপরে বসে যদি ইবাদত করে, আল্লাহকে বলে আল্লাহ তুমি ছেলেটাকে সুস্থ করে দাও, কোনদিন সুস্থ হবে? দোয়া তো নিজের ভিতরে ঢুকবে না, আল্লাহর কাছে পৌঁছবে কি করে? দোয়া না, হবে না, কবুল হবে না। 2টা হাদিস বলে আপনার সামনে, আমাকে আর এক জায়গায় যেতে হবে। তার মধ্যে একটা হাদিস হলো, আপনি নিশ্চিত থাকুন বাচ্চা ছেলেটাকে 1টা টাকা দিয়ে আপনি একটা লজেন্স কিনে দিচ্ছেন, ওই টাকা যদি আত্মসাৎ করা টাকা হয়, ঠকানো টাকা হয়, আপনার ইবাদত কবুল হবে না। আপনার জামাটা যদি ঘুষের টাকার কিনা হয়, সুদের টাকার কিনা হয়, কবুল হবে না। আপনার বাড়িটা যদি তৈরি করেন ব্যাংক থেকে লোন নিয়ে, আর ওই বাড়িতে যদি আপনার 14 গোষ্ঠী ইবাদত করে, কবুল হবে না। যদি হয় তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। হাদিস কি মিথ্যা না আপনি মিথ্যা? হাদিস মিথ্যা নয়। একজন দরিদ্র ব্যক্তি চিটাগাং থেকে শুরু করেছে, রওনা দিয়েছে, গাজীপুরে এসেছে। আসার পরে তার অর্থ সম্পদ শেষ হয়ে গেছে। এই ব্যক্তিকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। সহিহ মুসলিমের হাদিস, 326 পৃষ্ঠা, প্রথম খণ্ডে আসছে, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। এরপরে উদাহরণ দিতে গিয়ে বলছেন যে একজন ব্যক্তি ইতিল সফর আশআসা আকবার, বহুদূর থেকে সফর করতে করতে আসছে, কিন্তু ওর টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, চিন্তায় মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, মুখমণ্ডলটা ধুলায় মলিন হয়ে গেছে, ও ভাবতে পারছে না কি করবো। সামা, 2 কানে হাত তুলে আল্লাহর কাছে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ তুমি কিছু দাও, কিছু দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা দেখো, মাতামহু হারাম, এই দরিদ্র ব্যক্তি খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, এই ব্যক্তি যে পানিটা খায় সেটাও তার হারাম, ওয়া মালবাসুহু হারাম, যে পোশাকটা পরে আছে এটাও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, হারাম দ্বারাই তার দেহটা তৈরি হয়েছে। ফাআন্না ইস্তাজাবু যালিক, এই দোয়া কি আল্লাহ কবুল করবেন না? হাদিস তো সহিহ মুসলিমের। আপনি যে নাস্তাটা করেছেন আজকে সকালে, আপনি একটু ভেবে দেখেন তো, এই নাস্তার টাকাটা হালাল না হারাম? খাদ্যটা আপনি আজকে পাঞ্জাবি পরে এসেছেন সালাত পড়তে, একটু হিসাব করে দেখেন তো, 2 বছর আগে পাঞ্জাবিটা কিনেছিলাম, কোন টাকার, এটা কোন টাকা পাঞ্জাবি? এটা আপনি টিউবওয়েলটা যে পুঁতেছেন বাড়িতে, পানিটা খাচ্ছেন,
বা লাইনের পানি খাচ্ছেন, আপনি টাকা দিচ্ছেন, মাসে মাসে বিলটা দিচ্ছেন, এই বিলটা দেন, এই বিলটা কি হালাল টাকার না হারাম টাকার না প্রতারণা করা টাকা? এটা যদি বিশ্লেষণ করতে পারেন বাঁচলেন, না করতে পারলে শেষ। ইবাদত করে কাজ হচ্ছে না, কারণটা কি? দোয়া করছি কবুল হচ্ছে না, কারণটা কি? কারণ আপনার রুজি পবিত্র নয়, অপবিত্র। একটা গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, 117 নম্বর হাদিস সহিহ মুসলিমের, দৌড় দিয়ে গিয়ে বলছেন, নোমান ইবনে কাওকাল নাম তার, নোমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইযা সাল্লাইতুল মাকতুবা, আমি যদি ফরজ সালাত আদায় করি, সুন্নাত পড়বো না, তাহাজ্জুদ পড়বো না, শুধু ফরজ পড়বো, শুধু যদি ফরজ সালাত আদায় করি, আহাল্লালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালাল গুলোকে মেনে চলবো আর হারাম গুলোকে বর্জন করব, শুধু ফরজ সালাত আদায় করব আর আরেকটি কাজ করব, হারাম বাদ হালাল গ্রহণ করব, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, অবশ্যই জান্নাতে যেতে পারবো। তাহলে হারাম কি জিনিস দেখেন, হালাল খাওয়াটা কত গুরুত্বপূর্ণ মানুষকে বোঝানো যায় না। আত্মসাতের একটা টাকা কত যে ভয়ঙ্কর, এটা আমি কি আপনি কি বুঝি? মসজিদের কোটায় 10টা টাকা ছিল, একটা টাকা আপনি নিয়ে চলে গেছেন আজ থেকে 10 বছর আগে, এখনো মসজিদে জমা দেননি। আর একজন ব্যক্তির টাকা আত্মসাৎ আপনি করেছেন, আপনি জানেন, ও জানে না। এটা তো আপনার আমার কয় টাকা চুরি হয়? আমি আপনি মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, স্কুল থেকে, কলেজ থেকে কয় টাকা চুরি করি, কিন্তু একটা মন্ত্রী যে কত কোটি টাকা চুরি করে তার হিসাব নাই। পদ্মা সেতু তো হলোই না, শুধু দুর্নীতি করার কারণে। এখন যেটা বলতে চাচ্ছি, আপনি একটা হাদিস যেটা এখন বলবো, এই হাদিসটা আপনি ঘাড়ে করে নিয়ে বাড়ির জানতো, দেখি পারেন কিনা আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধে শহীদ হওয়া কয়েকজন সাহাবী পড়ে আছেন খাইবারের যুদ্ধে, খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ। তখন সাহাবীরা বলছে, আহ ফুলানুন শহীদ, এই ব্যক্তি শহীদ হয়েছে, ফুলানুন শহীদ, এটা শহীদ হয়েছে, ফুলানুন শহীদ, এটা শহীদ হয়েছে, ফুলানুন শহীদ, এটা শহীদ হয়েছে বলছেন সাহাবীরা। তখন আর এক ব্যক্তি সম্পর্কে বলেছে ফুলানুন শহীদ, ও শহীদ। বলা মাত্রই আল্লাহ নবী ধমক দিয়ে বলছেন, কাল্লা, আরে ওকে শহীদ বলছো মানে, ইন্নী রাআইতুহু ফিন নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি, আর তোমরা তাকে শহীদ বলছো মানে। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে গিয়ে মারা গেছেন তরবারির আঘাতে, আল্লাহ নবী তার সম্পর্কে কি বলছেন, ও জাহান্নামী। সাহাবীরা হতবাক হয়ে গেলেন, ঘটনা কি? তারপরে দেখা গেল তার থলের মধ্যে একটা রুমাল পাওয়া গেল, ছোট্ট একটা রুমাল, পুরাতন। এই রুমালটা এই সাহাবী নিয়েছিলেন গনিমতের মাল থেকে বন্টন করার আগেই। বুঝাতে পারলাম? বন্টন করার আগে একটা রুমাল নিয়েছিলেন সাহাবী, ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন, দিয়ে যুদ্ধে গেছেন, মারা গেছেন। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধ করেছেন, মারা গেছেন, সেই সাহাবী সম্পর্কে আল্লাহ নবী বলছেন ওকে আমি জাহান্নামে জ্বলতে দেখি, কারণ একটাই রুমাল। এই অবস্থা দেখে সাহাবীরা যে যা নিয়েছিলেন এমনি হয়তো নিয়েছেন, মসজিদের একটা কাগজ, একটা প্যাড, আমার একটু দরকার মোবাইল নাম্বার লেখার জন্য, চট করে প্যাড থেকে ছিঁড়ে লিখে আপনাকে দিলাম, ঠিক আছে নিন। এটাও যে অপরাধ তা তো সাহাবীরা জানতে পারেনি, আপনি বুঝেননি। মসজিদের ইট, একটা ইট আপনার দরকার, বাড়িতে দরকার, আপনি ঘর থেকে নামার সময় ওই জায়গায় দিবেন, একটা ইটের দরকার, আপনি নিয়ে যা রেখে দিয়েছেন। আপনি তো কোনো ভাবেননি যে একটা ইট নিয়ে গেলে সমস্যাটা হবে। আমরা কি ভাবি আসলে? না, ভাবি না, মোটেও ভাবি না। মসজিদের একটু বালি এখানে পড়ে আছে, আপনি মনে করছেন আমার একটু দরকার, বালি আর সিমেন্ট একটু মিশিয়ে দিয়ে আমি বাথরুমে একটা রিং লাগাবো, আপনি নিয়ে চলে গেলেন। আপনি কখনো ভেবেছেন যে এটা একটা বড় অপরাধ? ভাবার তো কথা না, সাহাবায়ে কেরামটা ভাবেননি। এবার এই হাদিস শোনার পরে সাহাবীরা আসছে, ফাজাবি শিরাকিনা ও শিরাকাইন, একজন সাহাবী একটা ফিতা নিয়ে আসছে আর জমা দিচ্ছে,
একটা সুতা নিয়ে আসছে আর জমা দিচ্ছে। দেওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আসাবতুহু মিনাল গনাইম ক্বাবলা মাকসামিন, আল্লাহ নবী এটা দিয়ে গেলাম, এটা গনিমতের মাল থেকে নিয়েছিলাম বন্টন করার আগেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধরছেন আর বলছেন, ওই ফিতার সুতাটা ধরছেন আর বলছেন, শিরাকুন ফিন্নার ওয়া শিরাকান ফিন্নার, আরে সাহাবীরা তালতাহিউ নারা, এই একটা ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই দুইটা সুতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। শুধু জাহান্নামে নিয়ে যাবে না, এই সুতাটা তোমাকে পোড়াতে 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 একেবারে অঙ্গার বানিয়ে দেবে। এবার আপনি ভাবেন এমপি সাহেব কত বান্ডিল টিন চুরি করেছে রাষ্ট্র থেকে, চিন্তা করেন। দরিদ্র মানুষ থেকে চুরি করেছে, কত টন গম চুরি করেছে, কত কোটি টাকা আত্মসাৎ করেছে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মোড়ল, নেতা খেতা যারা করেছে, এদের কি হবে? এখন এমপি সাহেব একটা কাজ করছে যে যাক, যা হয়েছে হয়েছে, আমি উমরা করে এসে রমজানে গিয়ে, কিয়ামত পর্যন্ত উমরা করলে কোনো কাজ হবে না, আবার আসতে হবে। আসার পরে জাতির কাছে যতটুকু আত্মসাৎ করেছে ওটা ফেরত দিতে হবে, দেওয়ার পরে মানুষের কাছে ক্ষমা নিতে হবে, নিয়ে আবার যেতে হবে। ও, আপনি 10 বছর যাবৎ চেয়ারম্যানগিরি করছেন, 10 বছর আগে আপনি 2 লাখ টাকা চুরি করেছেন, ইউনিয়ন কাউন্সিল থেকে চুরি করেছেন আপনি, 10 বছর পরে যখন ফেরত দিচ্ছেন ক্ষমা চাইবেন না? 10 বছর আগে যদি আপনার টাকা কেউ ব্যবহার করত, তাহলে প্রতি 100 আপনি সুদ গ্রহণ করতেন না? অবশ্যই। 10 বছর যাবৎ রাষ্ট্রের টাকা আপনি চুরি করে রাখছেন, জনগণের টাকা, ক্ষমা চাইবেন না? শুধু ফেরত দিলে হবে না, জনগণের কাছে ক্ষমাও চাইতে হবে। তারপরে আবার যেতে হবে মক্কায়, গেলে কাজ হবে, নইলে আত্মসাৎ। এরা হাক্কুল এবার সালাত পড়েননি, কাবা ঘরে গিয়ে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন। সিয়াম পালন করেননি, কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে বলেন ক্ষমা করবেন। কিন্তু মানুষের মাল আত্মসাৎ করেছেন, আল্লাহ ঠেকা বাঁধেন, এটা আল্লাহ আপনার ক্ষমা করবেন। এটা হাক্কুল ইবাদ, মানুষের হক, এটা মানুষের কাছেই ক্ষমা নিতে হবে, হবে না? বহু হাদিস আছে। আমি আপনাদের অনুরোধ করতে চাই, আমরা আজকে খুব ব্যস্ত হয়ে পড়েছি। দেখেন অনেক মানুষ ব্যস্ত, দেখে চলে গেল না, আসছিল কিছু মানুষ, 2টা কথা বলবো। মানুষ শুধু ব্যস্ত। একটা হাদিস শোনায় আলোচনা শেষ করে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটা বললাম আমার বক্তব্য নেটে আছে, বিস্তারিত আপনারা শুনে নেবেন। 325 নম্বর 323 নম্বর হাদিস সহিহ মুসলিমের। এখন যে হাদিসটা বলবো, হাদিসটা শুনে আপনারা চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, তাফাররাগ লিইবাদাতি ইয়া ইবনা আদম, আদম সন্তানের বেটারা, আমার জন্য কিছু সময় বের করো, বেশি না, কিছু সময় বের করো। তাফাররাগ, একটু অবসর হও, লিইবাদাতি, আমার ইবাদত করার জন্য কিছু সময় বের করো। যদি বের করো তাহলে কি করবা? আমলাকু ইয়াদাকা গিনান, তোমার হাতটাকে, তোমার পারিবারিক অবস্থাটাকে একেবারে ধন সম্পদ দিয়ে আমি একেবারে ভর্তি করে দেব। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। তুমি আমাদের একটু সময় বের করো, আমি একেবারে অর্থ দ্বারা, প্রাচুর্য দ্বারা, ধন সম্পদ দ্বারা তোমার পরিবারকে একেবারে ভর্তি করে দেবে। কে বলছেন? এটা আল্লাহ বলছেন। তারপরে বলছেন, ও আসুদ্দু ফাকরা, যত তোমার সমস্যা আছে, যত তোমার দরিদ্রতার পথ আছে, সব পথগুলোকে আমি আল্লাহ বন্ধ করে দেব। কে বলছেন? এটা আল্লাহ বলছেন। ওয়াইল্লা তাফআল, যদি ইবাদতের জন্য সময় বের না করো, তাহলে আমলা ইয়াদাকা শুগলা, তোমাকে এবং তোমার পরিবারকে, দোকানকে, তোমার জীবনটাকে ব্যস্ততা দ্বারা একবারে ভর্তি করে দেবে। আপনি বলবেন আজকে একটা প্রোগ্রাম আছে, তুমি আসো, বলা মাত্র বলবে কি জানেন? ভাই আজকের দিনটা খুব ব্যস্ত, মানে কোনদিন ও অবসর হতে পারবে না। আল্লাহ বলছেন যে এটা, বিশ্বাস হয় না? আল্লাহ বলছেন ও কোনদিন অবসর হবে না। 1 কোটি টাকা অর্জন করলে ও আর 1 কোটি টাকার জন্য ব্যস্ত থাকবে। সালাত পড়তে আসবে, দেখবেন এত তাড়াহুড়া করছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছে তো 2 মিনিট একটু বেড়ে গেছে, সালামের পরে বলবে, ইমাম সাহেব আপনি আজকে 2 মিনিট পরে কেন
খুতবা শেষ করলেন, এই অনুমতি আপনাকে কে দিয়েছে? মানুষ ব্যস্ত, বুঝেন না? ও ব্যস্ত, ও ব্যস্ত থাকবেই। আল্লাহ যে বলছেন ওকে ব্যস্ত রাখবে, এটা বিশ্বাস করেন, এটা আল্লাহর বাণী। যদি ইবাদতের জন্য সময় বের না করেন, আল্লাহ বলেছেন আমলুক ইয়া দেখা শুকলান, তোমাকে, তোমার পরিবারকে, তোমার ব্যবসায় গোটা জীবনটাকে ব্যস্ততা আমি ভর্তি করে দেব। ওয়ালাম আসুদ্দু ফাকরাক, আমি আল্লাহ তোমার দরিদ্রতার কোনো পথ বন্ধ করব না, সব পথ খুলে রাখবো। পরিবারে আসবে, তোমার কোটি টাকা থাকতে পারে, ছেলে বলবে আমার 2 লাখ টাকা দরকার, আপনার মেয়েটা বলবে 4 লাখ টাকা না হলে হবে না। দোকানে যাবেন তো কর্মচারীরা বলবে স্যার যে টাকা দিয়েছেন এটা হবে না, আরো 1 কোটি টাকা লাগবে। আপনি ব্যবসা করতে যাবেন, ওখানে গিয়ে দেখবেন আরো 5 লাখ টাকা লাগবে। সব সময় আপনার মাথায় দরিদ্রতা কাজ করবে। যদি আপনি অনেক টাকার মালিক, চারিদিক থেকে আপনার টাকা চাইবে। আল্লাহ যে বলছেন আমলুকু ইয়াদাকা শুকলান, লাম আসুদ্দু ফাকরাক, তোমার দরিদ্রতার পথ আমি বন্ধ করব না সব সময়। একজন লোক 4000 কোটি টাকার কথা আমাকে বলছেন যে একটু আমার জন্য দোয়া করেন, 4000 কোটি টাকা আটকে আছে, যদি টাকাটা আমার কাছে চলে আসে, আমি যদি পেয়ে যাই, তাহলে এখান থেকে কিছু এতিমখানায় দান করব। বলুন দেখি এই লোকটা কত হাজার কোটি টাকার মালিক? তাহলে আটকে আছে 4000 কোটি টাকা। আমাদের ঋণ কত আছে আপনার? ঋণই আছে আমার মোটামুটি 8000 কোটি টাকা। আচ্ছা, ওর দরিদ্রতার পথ কোনদিন বন্ধ হবে আপনি মনে করেন? আপনি যে না। এক লোক বলছে কারখানা, রডের কারখানা, প্রতিদিন আমার লস হচ্ছে 2 লাখ টাকা, প্রতিদিন লস হচ্ছে 2 লাখ টাকা। যদি ব্যবসাটা বন্ধ করে দিই, তাহলে প্রতিদিনের হিসাব করলে আমার লস হবে প্রায় 50 লাখ টাকা বন্ধ করে দিলে। আর এমনি লস হচ্ছে 2 লাখ টাকা প্রতিদিন। আপনি এবার বলেন যে এই লোকটা যত হাজার কোটি টাকার মালিক হোক না কেন, ওর দরিদ্রতার পথ বন্ধ হবে কোনোদিন? কোনোদিন হবে না। দেখছেন, এইভাবে মানুষকে আল্লাহ দরিদ্রতার মধ্যে রেখে দেয়, এইভাবে রেখে দেয়। আপনাদেরকে এই হাদিসটা বুঝাতে পারছি না। তুমি 10 মিনিট সময় বের করতে পারো না জোহরের সালাতটা আদায় করার জন্য, বলো যে ব্যস্ত, সারা মাস ব্যস্ত, সারা বছর ব্যস্ত। গ্রামে একটা প্রোগ্রাম হচ্ছে, আজকের দিনটা সময় দিবেন, তো বদমাশ বলছে কি জানেন, যে আজকে খুব ব্যস্ত, আসতে পারবে না। বলছে খুব ব্যস্ত আজকে, সারা বছর কাজ করছে, ও সারা বছর 24 ঘন্টা সময় দিচ্ছে, ও একদিন প্রোগ্রাম। কিন্তু এই লোকটি আবার ওই সেন্ট মার্টিনের শিক্ষা সফরে যাবে, বনভোজনে যাবে, ও আবার 10 দিন সময় নিয়ে যাচ্ছে, ভলভো গাড়ি নিয়ে যাচ্ছে। চিন্তা করা যায়? একদিন সময় চাইলেন, মাত্র শুধু প্রধান বক্তার ওয়াজটা আপনি শুনবেন, উনি 1 ঘন্টা আলোচনা রাখবে। ও বলছে কি জানেন, আমি খুব ব্যস্ত। না, আপনার দিনে ব্যস্ততা কমান, আল্লাহর উপরে ভরসা করেন, অবশ্যই আল্লাহর কথায় চূড়ান্ত, আপনার দাবি মিথ্যা। রিক্সা আলাও যেটা ইনকাম করে, সালাত আদায় করে, আল্লাহকে সময় দিয়ে কাজ করে, ও দুমুঠো ভাত নিয়ে এসে স্ত্রী ছেলে মেয়ের সঙ্গে খেয়ে শান্তিতে ঘুমায়, আবার সকালে রিক্সা নিয়ে বেরিয়ে যায়, তার মতো শান্তিতে কেউ নেই। কোটি টাকা অর্জনের শান্তি পাওয়া যাবে না। আল্লাহ, তুমি আমাদেরকে পবিত্র রুজি উপার্জনের মাধ্যমে দিন যাপন করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে আল্লাহর জন্য সময় ব্যয় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।